Astavakra says, hunger arises in the body and passes away, but you remain the unchanged awareness in which it appears. দেখো, আমাদের খিদে আসে, খিদে লাগে, আবার খিদে পাওয়ার পর খাবার খেলে সেই খিদে চলেও যায়, ঠিক আছে, কিন্তু তুমি যেরম ছিলে সেরকমই রয়ে যাও। ইউ রিমেন আনচেঞ্জড। তুমি যেরকম ছিলে, তুমি পরিবর্তন একদমই হয় না, ঠিক আছে। এবার এটা অ্যাপিয়ার হয় তোমার সচেতনতার দ্বারা। তুমি হচ্ছে একটা সজাগ আত্মা, তুমি হচ্ছে একটা সজাগ চেতনা। তুমি যখন বলো আমার দুঃখ হচ্ছে, তুমি যখন বলো তোমার দুঃখ হচ্ছে, তোমার পেট ব্যথা করছে, তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, তুমি দেখো বুঝতে পারছো, তুমি একটা সজাগ চেতনা। যার হাত কেটে গেছে সে বুঝতে পারছে, বলছো আমার কেটে গেছে, আমার ব্যথা করছে, আমার ব্যথা করছে। এগুলো সব শরীরের ব্যাপার, বুঝতে পারা গেল। একটা বাচ্চার যেরকম বাচ্চা থাকে, তারপরে মধ্যবয়স্ক হয়, তারপরে বৃদ্ধ হয়, তারপরে মরে যায়, এটা হচ্ছে শরীরের যাত্রা। কিন্তু তোমার যাত্রা অনন্তকাল ধরে। এই যে আমি বলছো, তোমার ভেতরে যে আমিটা রয়েছে, যাকে তুমি মেনশান করছো, সেই আমি, যে আমিকে তুমি একেবারে আঙুল দেখিয়ে বলছো আমার আমি, সেই আমির যাত্রা কিন্তু এই শরীরের যাত্রায় শেষ হয়ে যায় না। ওই আমিটাই যে তোমার মধ্যে বসে রয়েছে, সে হচ্ছে সচেতন একটা চেতনা। মানুষ মদ কেন খায়? মদ খেয়ে এই সজাগ চেতনাটাকে সে ঘুম পাড়িয়ে দেয়, বা বলতে পারো হত্যা করে। তাই সে বিভিন্ন রকমের অনৈতিক কাজগুলো করে বসে। তারপর যখন সচেতন চেতনা ফেরে, তখন বলে এ আমি কি করে দিলাম। তাই জন্যই সাধু সন্ন্যাসীরা এই চেতনাটাকে লক্ষ্য করেছে, ধরতে পেরেছে, এবং প্রত্যেকের মধ্যেই এই চেতনা থাকে। এবং এই সজাগ চিত্তে বসবাস করো, দেখবে জীবনে কোনো দিন কোনো রকম অপূর্ণতা আসবে না। একদম সদা আনন্দে বাঁচবে। সুখ দুঃখ না, ডাইরেক্ট আনন্দ। আনন্দ, এই কথাটা মনে রাখবে। আনন্দে থাকা আর আমি সুখে আছি, আমি দুঃখে আছি, এটার মধ্যে অনেক তফাৎ। সুখ এলে দুঃখ আসবে, দুঃখ এলে সাথে সাথে সুখও আসবে। কিন্তু যে একবার আনন্দে পৌঁছে যায়, তার কাছে কী শীত, কী গ্রীষ্ম, কী বর্ষা, কী শরৎ, কী হেমন্ত, কী বসন্ত, কী শীত, সে সব ঋতুতে প্রত্যেক সময় সে আনন্দে থাকবে। আনন্দে, সদা আনন্দ চিত্তে, সদা আনন্দ চিত্তে। তাকে কেউই দুঃখ কষ্ট দিতে পারবে না, পারবে না, পারবে না।